দয়া উপস্থিত স্যার। আমার এরিয়া আমার এলাকা, এখান থেকে চিন্তা হয়ে যায়। হ্যালো, আমি ফোন দিয়েছিলাম সিআইডি থেকে। দয়া, জি জি, হ্যাঁ ওই হেডফোনটা কার নামে রেজিস্ট্রেশন করা, আমার অ্যাড্রেস সহ, হ্যাঁ সব পাঠাই দেন। জি স্যার। আর ব্যাগ আমার কাছে আছে স্যার, যেভাবে হোক ব্যাগ আপনার কাছে পৌঁছা যাবে স্যার। কোনো শক্তি আমাকে আটকা রাখতে পারবে না। জি স্যার। এতখানি রাস্তা হাইটে আইলাম, তাও তো পাইতেছি না। কিরে, লোকটা অনেক কান দেখে ওর কাছ তো যাওয়া লাগে। কিরে ভাই, কান্দ কে? তোমার কি হয়েছে? ভাই আমি দেশের নতুন আইছি, রাস্তাঘাট চিনি না, নতুন ঢাকা সরাইছি, কেমনে কোন গাড়িতে কোন গেলে গেছে চিনছে না। এর ঠিকানাটা ভাই একটু করে দেনছেন। ভাই লেখা বুঝতেছেন না? না ভাই, বুঝতেছি না, আমার মাথার মতো আমার ঘুরতেছে আর লেখা টেখা তো সব ঝাপসা দেখতেছি আমি। ভাই তাহলে মানে কাজ মনে হয়ে গেছে রে ভাই। না, কামটা ভালো হইব না। ভাই একটু সামনে আনছেন ভাই, একটু সামনে একটু একটু। হ্যাঁ হ্যাঁ, ভাই কাজ মনে হয়ে গেছে রে ভাই। এই বিরিয়ানি একটু পানি দি। এ ভাই, ভাই, এ ভাই, এ ভাই, আমি এনেকে ভাই। আপনি এনে অজ্ঞান কে ভাই? ভাই আমার ব্যাগ, আমার মোবাইল। এ ভাই, আমি গাছের গোড়ায় রেস্ট নিতে আছি, আপনি দেখলাম এনে পড়ে রয়েছেন পানি মেরে আপনারে দেখলাম। আপনি তো অজ্ঞান ছিলেন, আপনার তো মোবাইল কি ব্যাগ ছিল, ব্যাগের কথা কান এগুলো তো আমি জানি না ভাই। বড় ভাই একজন কান দিছিল, তাই আমি ওর কাছে আসছিলাম। আসার পরে তো আমার কি জানি হয়ে গেল, আমি অজ্ঞান হয়ে গেলাম। ওই ব্যাগের ভিতরে তো খুব এই দেশের একটা মূল্যবান জিনিস ছিল। আরে ভাই, আপনি কোনো টেনশন করেন না, সিআইডি আমার ছোটকালের বন্ধু, আমি এমনই ফোন দিতেছি, দাঁড়ান। হ্যালো সিআইডি, ভাই দিয়া খালি আমতলায় চলে আসেন। হ্যাঁ, এনে একটা অজ্ঞান লোকেরই পাওয়া গেছে। ওকে, আচ্ছা চালু করে চলে আসেন। আচ্ছা ভাই যেভাবে হোক ওই ব্যাগ আমার উদ্ধার করাই লাগবে ভাই। এই দেশের খুব বড় একটা মূল্যবান জিনিস আছে ওই ব্যাগের ভিতরে ভাই। ভাই, সমস্যা নেই, দেশের বড় মূল্যবান সম্পদ হবে তো আমাদেরও সম্পদ, কোনো সমস্যা নাই। সিআইডি আসে আপনার জিনিস অবশ্যই খুঁজে দেবে, আপনি কোনো টেনশনই করেন না। এই সিআইডি ফোন দিতে রে। আর সমস্যা তো একটা বড় ধরনের সমস্যা, ওই একজনের বলে অজ্ঞান করে ওর জিনিসপাতি বলে সব নিয়ে গেছে স্যার। দয়া উপস্থিত স্যার। আমার এরিয়া আমার এলাকা, এখান থেকে চিন্তা হয়ে যায়। কদিন দুপুরে আসতে কোন মানে ফোন করছি, কেউ নাই। তাহলে এটা কিভাবে সংশোধন করা যায় সেটা বলো। আমার উপরে ছেড়ে দেন, আমি তো আছি। ডাল ফেলে না স্যার, যেখানে সেখানে ফালান যাবো না স্যার, জায়গা মতো ফালামো। ডিএমডি স্যার ফোন দিছে, আপনি রিসিভ করেন। হ্যালো স্যার। স্যার স্যার, আমি ওই জায়গায় উপস্থিত আছি, ওই কেসটাকে তো আমি মরতেছি স্যার। নড়তাছি না স্যার, নড়তাছি। হ্যাঁ স্যার, আপনি কোনো টেনশন করেন না স্যার, যে ভাবি হোক এটা খতম করে এলাম। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। আপনি আমাকে 24 ঘন্টা সময় দেন স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, যে কোনো খুনি হোক না কেন, এই সিআইডি বর্তমানে হাত থেকে বাঁচতে পারে না যখন তোর। আপনি খালি আমার 1 মিনিট সময় দেন। হ্যাঁ, ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ থামেন। অভিজিৎ, জি স্যার। কেসটা তো আমি হালকা ভাবে লিয়েছিলাম, কিন্তু ডিএমডি স্যার পর্যন্ত ফোন দিছে। ডিএমডি স্যার না, ডিএমডি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিকই তাই।
কিন্তু আমাদের হালকা ভাবে নেওয়া যাবে না, আমাদের এটা শক্ত করে ধরতে হবে। হ্যাঁ স্যার। দয়া। জি স্যার। এই জায়গাটা ভালো করে তদন্ত করবে তুমি। স্যার আপনি এই কেসটা আমার পায়ের মধ্যে ফালাই দেন, আমি দেখতাছি। কেস পায়ের নিচে না, কেস তদন্ত করে বের করতে হবে। তাই আমাদের সময় নিয়েছি 24 ঘন্টা, ভেতরে কেসটা আমি সলভ করবো। স্যার স্বপ্ন তো সলভ। আপনি তো পান কোম্পানির সস খাইতে নাকি অন্য কোম্পানির সস খান স্যার? নো 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 নো, এবার তুমি এলে ভালো করে তদন্ত করো কোন জায়গায় কি পড়ে রয়েছে, আমাকে জাস্ট 2 মিনিট জানাইবা তুমি। স্যার 24 সেকেন্ড সময় লাগবে আমার। যাও তদন্ত করো, যাও কোনে কি পড়ে রয়েছে জাস্ট। No, 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 no. কারে কাছে নিয়ে যাবি কি কয়? স্যার স্যার হেডফোন মনে হইতেছে, No, 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 no. আসামির হেডফোন হবে, তারা রেখে গেছে। ভাইয়া এটা কোন কোম্পানির মাল? আমাকে তুমি 24 ঘন্টা সময় না, এই জায়গায় 2 মিনিট সময় তোমাকে আমি দেবো। তুমি এটা কোন কোম্পানির হেডফোন, কে ব্যবহার করছে এবং কে কিনছে তুমি আমাকে জানাইবা। এক মিনিট স্যার, আমি একটা ছবি তুলে লই। হ্যাঁ আপনার একটা ছবি পাঠাইছি, এখন তো এটা কোন কোম্পানির হেডফোন? আচ্ছা আমার 2 মিনিট পরে জানান। ওকে ওকে। হ্যালো, আমি ফোন দিছিলাম সিআইডি থেকে, দয়া। জি জি। হ্যাঁ ওই হেডফোনটা কার নামে রেজিস্ট্রেশন করা, আমার অ্যাড্রেস সহ, হ্যাঁ সব পাঠাই দেন। আচ্ছা আচ্ছা ওকে ওকে। আচ্ছা আচ্ছা ওকে। স্যার পাইছি তো। কি পাইছো? আসামির অ্যাড্রেস এইটি সব পাওয়া গেছে। ও তাহলে যত বড় আসামি হোক না কেন, সিআইডি হাতে কিন্তু সে বাঁচতে পারবে না। ধরে তো হালাম। হ্যাঁ ইয়ে করো, ওর অ্যাড্রেস ওই ঠিকানা তুমি যাবে, যে ওকে ধরে নিয়ে আমার সাথে চলে আসবে চালু করে। No, no. ওকে স্যার। যাও যাও। রবিজিৎ অ্যাড্রেস মতো যাইলাম, এ বাড়ি তো বন্ধ, তালা মারা দিই রে। অ্যাড্রেস মতো যাইলাম, বাড়ি তো তালা মারা, অনেকদিন ধরে বাড়িটা বন্ধ। নাম্বারটা চেক কর, দেখ তো কোন জায়গায় আছে, ওই জায়গায় ধরা লাগবো। লোকেশন তো ওই দিক দিয়ে যাইতেছে। ওদিক দেখায় না? ওই দিক দেখাইতেছে। আচ্ছা ওইদিকে দিল, চল সুদা। রাস্তাঘাটে যে হাল, ঠিক আর কত দূর? লোকেশন তো এদিকে যাইতেছে, আশেপাশে মনে আছে কোথাও। দেখ কোন জায়গা আছে। ওই জি 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 জি। এটা তো সন্দেহ হয়। হ্যাঁ এটি সন্দেহ হইতেছে, দেখ দেখ কার এক্স হবে কি দিবি। আমার তো সন্দেহ লাগে রে। No, 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 no. দাদা ভাই, ভাই আপনি বলতে আরেকটা কো বলো তো, একটা হারাই গেছে। হারাই গেছে না? এটা নাকি ভাই? এটাই তো আমার। এটাই না? তাই তো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই। ধরেন অভিজিৎ না পাইছি সরে। তুই ব্যাগ আর মোবাইল কই পাইছ? ব্যাগ তো আমার। তো ব্যাগ না, কানে তেল দুটো মারলে সত্যি কথা বাইরে যাবো। সত্যি করে ক, ব্যাগ আর মোবাইল কই পাইছ? না মারবো স্যার, ব্যাগ আমি নিজের খাওয়া দিয়ে কিনছি, নাকি আমার। বাহ দুটো দেবে, তুই সত্যি কথা বাইরে দেবো, দাও।
কি গুলি করবো না মারবো? সত্যি কথা কবি না? স্যার এটা আমার তোর তোর এটা না? জি স্যার আমার। আড্ডা মারবো? না না, স্যার। কইবে স্যার, সত্যি করে রাখো। আমি তো সত্যি করে বলছি, আমি চুরি করছিলাম। ওই দিনে চুরি করছো? ওই রিক্সাটা চুরি করছিলাম। চুরি করছো কি লিগা? স্যার স্যার দাদা দেখতো দেখতো জিনিসগুলো ঠিক আছে কিনা অভিজিৎ? No, no, হ্যাঁ সব কিছু ঠিক আছে, ওকে বল। স্যার স্যার অভিজিৎ, দেশের সম্পদ, দেশের ভবিষ্যৎ আমরা উদ্ধার করছি, এখন সরকারের কাছে দিয়ে দিই। দিয়ে দাও, দিয়ে দাও। ওকে চলো।